দুবেলা দুমুঠো ভাত জোটে না কৃষক আকায়ের জীবনে। বিদ্যালয়ের সাথে বাড়ি হওয়ার কারণে কৃষক আকাই স্বপ্ন দেখে নিজের সন্তান আরিফকে এই বিদ্যালয়ে একটি চাকরি দেওয়ার। এমনই চিন্তা চেতনা নিয়ে কৃষক আকাই স্বপ্নকে বাস্তবে রূপদান করার জন্য নিজের সন্তান আরিফকে বিদ্যালয়ে চাকরি দেওয়ার জন্য বিদ্যালয়ের সংলগ্ন নিজের বাড়ির ভিটামাটি 16 শতকের মধ্যে 7 শতক বিদ্যালয়ের নামে রেজিস্ট্রি করে দেয়। বলছিলাম কুষ্টিয়ার খোকসা উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের আমবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের কথা। গত 17/8/2018 সালে একজন কৃষক শ্রেণীর মানুষকে চাকরির প্রলোভন দেখিয়ে তার নিজ ভিটামাটি আমবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাত্তার বিদ্যালয়ের নামে রেজিস্ট্রি করে নেয়। বর্তমানে কৃষক আকায়ের ছেলে আরিফ আমবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে চাকরি না পেয়ে ঋণের বোঝা মাথায় নিয়ে সৌদি আরবে প্রবাসী জীবন যাপন করে। সেখানে সৌদি সরকারের পুলিশ তাকে কারাগারে প্রেরণ করে। এ ব্যাপারে কৃষক আকাই ও তার পরিবার জানায়, আমার ছেলে চাকরি দেওয়ার কথা কয়া আমার কাছে 7 শতক জমি নাই। কে নাই? হেডমাস্টার। নাম কি? সাত্তার। বৈঠকে বসলে এই ঘরে এই রুমের যেদিন বৈঠক বসে পরে সভাপতিরা ছিল, বললেন কিছু ছিল আর সভাপতি ইয়েতে সদস্যরা ছিল 7 শতক জমি 1 লাখ টাকা। হ্যাঁ, তার পাশে পিওনের চাকরি দেওয়ার কথা কয় নাই। তা আমি জানা সালে পিওনের চাকরি দেওয়ার ছোটোকাল পরিবারের কাম হচ্ছি, হ্যাঁ গরিব বেশি, আমার বাড়ি পাড়ি স্কুল যদি দেয়, আমি গরিব মানুষ, তাই কয়া নিয়ে তার পাশে বিশু করলার লেগে নিয়ে একটু দিয়ে পারি না চলে গেল। আকমাল সভাপতি হইলি ওয়া 2 বছর পর নিয়োগ দিলে। হ্যাঁ, সভাপতি নিয়োগ দিয়ে হ্যাঁ আরিফের কাছে বলে, আরিফ তোমার 1 লাখ টাকা দেওয়ার কথা আছে, আরও 4 লাখ টাকা দিবে। হ্যাঁ, এই কথা কিরা বললো? হেডমাস্টার। হ্যাঁ, বললে পরে তার পাশে হেডমাস্টার বললে, আরিফ সামনে পাওয়া যাওয়া দরছে, বললেন কাটাকাটি হওয়াছে। তারপরে আরিফ তুমি বাইর থেকে তোমার সাথে আমার কথাবার্তা আছে, ঠিক আছে? কথাবার্তা আছে। আরিফ আমার বললো, আব্বা এই ব্যাপার, আমি সেদিন বাইর থাকলাম, চলে গেলাম না। বাইর থাকি পরে সকালবেলা আসি আমার এই গেটে যদি না আসি, আরিফ তুমি স্কুলে আসো, আমি হান্নানের বাড়ি চাবি নিয়ে আসি, তোমার সাথে সুনামুল্লা হবো। তারপরে হেডমাস্টার যা হান্নানের বাড়িতে আসে না, হান্নান মাস্টার বাড়ি গেল। হান্নানের মাস্টার বাড়ি যা 70টা ছেলে দিয়ে বেটালাম, সেই ছেলে যা দাঁড়ালা সেখানে হান্নান করছে, এই আরিফি জমি ফেরত দিত দেখি, মাসুম মাস্টার কর আরিফ জমি ফেরত দিত দেখি। তো রিজাউল কর আমার কাকা গরিব মানুষ, তারে তুই ওর শরীরকে এই কথা কইসকা। হ্যাঁ, তারপরে প্রধান শিক্ষক চাকরি দেওয়ার কথা বলেই জমি নাই। হ্যাঁ, জমি নাই। সেই চাকরি কি পরে হয়েছিল আপনার ছেলের? না, আমার ছেলে চাকরি জানে রাতে অন্ধকার নিয়ে দেখাই জানেনি। ও, তাহলে আপনার জমিও নিয়ে নিল, আপনার ছেলেকে চাকরিও দিল না। তাহলে এটা তো আপনি কি মনে করেন, এটা কি জালিয়াতি? জালিয়াতি তো। কে করেছে? আব্দুল সাত্তার মাস্টার, প্রধান শিক্ষক। প্রধান শিক্ষক। সে সই না দিলে চাকরি হয় না। এখন আপনি কি চান? এখন আমি আমার বাড়ির জমি আর ছেলে পেলে নিয়ে লাতি তুমি কোন যাবো? আমি কোনে যাবো? আমার তার জমি নাই, এই সম্বল। আমি বলছিল যে আবার ঘরে টানছি স্কুলের সাথে আপনার বাড়িটা, আপনি হলে গেন কয় শতক জমি দেন, এখানে একটা বিল্ডিং আসবে। আরিফের লোভ দেখাচ্ছে, আরিফ কয় মা এখন 7 শতক জমি আমার দাও। আরো লোভ দেখাইছিল যে বড় অঙ্কের লোন তুলে দেবো না, সেই লোন নিয়ে তুমি 7 শতক জমি কিনে নেবে। আরিফের বউ বেড়াতে কয়েছিল, তখন আরিফ কয় মা আমার 7 শতক জমি দাও, আমি স্কুলে চাকরি পালি বড় অঙ্কের লোন তুলে আমি হলে গেন 7 শতক জমি কিনতে পারবো না। মানে এটা কইলে কিরকম মাস্টাররা কয়েছে। তো তখন 7 শতক জমি দিয়েছিলাম চালের মুকুজো টাকায়া দিয়েছিলাম। পরে আমার চালের চাকরি দেয়নি, আরো 5 লাখ টাকা চাইছে। পরে আরো 1 লাখ টাকা দেওয়ার কথা ছিল, আমি 1 লাখ টাকা দিতে চাইছিলাম। তাহলে কি প্রধান শিক্ষক জালিয়াতি করে আপনার জমি নিয়েছে? হ্যাঁ, জালিয়াতি করে নিয়েছে। জালিয়াতি ছাড়া আর কি, মানে চাকরি দেওয়ার কথা বলে জমি সই করে নিয়েছে। হ্যাঁ, জমি নিয়ে
পরে চাকরি দেয় নাই। আমি মারিয়া আফরোজ মনিকা, আমার স্বামী মোহাম্মদ আরিফুল ইসলাম, গ্রাম আমবাড়িয়া, খোকসা থানা, কুষ্টিয়া জেলা। কি ঘটনা, বিষয়টা কি ছিল? বিষয়টা হলো আজ থেকে 6-7 বছর আগে আমাদের যে বসত ভিটাটা আছে এটা আমবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাত্তার মাস্টার, উনি চাকরি প্রলোভন দেখিয়ে আমাদের 7 শতক জমি লিখে নেয়। বলে যে আপনার ছেলের, আমার শ্বশুরের কথা বলে যে আপনার ছেলের পিয়ন পোস্টে চাকরি দিব। যখন নিয়োগ আসার পরে আমাদের কাছে তখন 5 লক্ষ টাকা দাবি করে, যে 1 লক্ষ টাকা, তখন 1 লক্ষ টাকা দেওয়ার কথা ছিল, পরবর্তীতে বলে যে 5 লক্ষ টাকা দিতে হবে। আপনারা যে টাকা দিতে চাইছেন এই টাকা এখন আর চাকরি হয় না। তার কাছে বারবার যাওয়া হলে একই কথা বারবার বলতে থাকে। পরে তারা বলে যে এখন যদি আপনি চাকরি নিতে হন 5 লক্ষ টাকা দিতেই হবে। তখন আমার শ্বশুর শাশুড়ি কেউই আর সেই টাকাটা দিতে পারে না। দিতে না পারায় তারা রাতের অন্ধকারে ধরেন অন্যদের নিয়োগ দিয়ে দেয়। লাখ লাখ টাকার নিয়োগ বাণিজ্য করে তারা। না দেওয়ার কারণে আমার হাজব্যান্ড এই 2 বছর হচ্ছে বিদেশ চলে গেছে। আচ্ছা, এই জমিটা তো চাকরি দেওয়ার কথা বলেই প্রধান শিক্ষক রেজিস্ট্রি করে নাই? হ্যাঁ, প্রধান শিক্ষক। কতটুকু জমি এটা? 7 শতক। 7 শতক। এই 7 শতকের উপরে তো আপনারা বসবাস করেন? হ্যাঁ, এই 7 শতকের উপরেই আমরা বসবাস করি। এখন আমাদের ধরেন এইটুকুই জমি চাকরি প্রলোভন দেখিয়ে তাও লিখে নেয়। এখন পর্যন্ত সেই জমি ফেরত দেওয়ার কথা বললে তারা বারবারই বলে যে আমরা চেষ্টা করতেছি, কিন্তু চেষ্টা করতেই আসছে, আজ পর্যন্ত আমাদের জমিটা আমাদের হাতে আসেনি। যতবার তাদের কাছে যাওয়া হয় ততবারই বলে যে আমরা চেষ্টা করতেছি জমি ফেরত দেওয়ার জন্য। আজ পর্যন্ত এর কোনো রেজাল্ট এখন পর্যন্ত আসেনি। একটাই দাবি, এখন আমাদের এই বসত বাড়িটা আমাদের ফিরিয়ে দেওয়া হোক। স্থানীয় জনগণ বলেন, আমার বাড়ি আমবাড়িয়া, আমার নাম মোহাম্মদ আব্দুল জব্বার মোল্লা। যে সময় জমিটা না তখন আমি স্কুলের একজন সদস্য, ভিউ চেয়ারম্যান সময় সভাপতি হয়। কিন্তু এই সভাপতি হওয়ার পরে দায়িত্ব পাওয়ার আগেই জমিটা রেজিস্ট্রি হয়। জমিটা রেজিস্ট্রি হওয়ার পরে হেডমাস্টারের সাথে কন্ট্যাক্ট থাকে যে এই 7 শতক জমি দেবে আর ওলে গিয়ে চাকরি দেবে। কিন্তু পরবর্তী দেখা গেল তারা হেডমাস্টার আরও 4 লাখ টাকা দাবি করে। তখন আরিফ বলে যে না, আমি 4 লাখ টাকা দেবো কোত্থেকে। এবার ঠিক আছে, তাহলে আমরা জমি ফেরত দিচ্ছি, আমাদের চাকরি 15 লাখ 16 লাখ হচ্ছে, আমি আপনার জমি ফেরত দেবো। তখন আরিফ বলে ঠিক আছে, জমি ফেরত দেন। তখন আমরা হেডমাস্টার বললাম যে জমি ফেরত দেন। তখন দেখা গেছে 3-4 বছর কাটিয়ে আর জমি ফেরত দেয় না। লাস্টে আমরা ঘোরাঘুরি করলাম, টিএনওর অফিসে গেলাম, ওরা বললো যে আপনার উপর থেকে পাস করে নিয়ে আসেন। আবার সাব রেজিস্ট্রারে গেলাম, উনি একই কথা বললো। কিন্তু হেডমাস্টার যা দেখা যায় ঢাকা যায় না, কোথাও যায় না, সে নাকি মন্ত্রণালয় চেনেই না। আমি মন্ত্রণালয় চিনি। লাস্টে এই ভাই পড়ে রয়েছে। হেডমাস্টার দায়ী, এর গাবলতুল প্রধান হেডমাস্টার, কারণ টাকা পায় 14 লাখ 15 লাখ। আর মাস্টাররাও আপনার এটার গুরুত্ব দিচ্ছে না, কারণ মাস্টারও টাকা নেছে। আবার এই যে পরে আপনার সদস্য ছিল, এরাও টাকা পাইছে, কেউ 1 লাখ, কেউ 50,000 করে টাকা পাইছে। চাকরি নিয়োগ দিয়েছে, একটা ছেলের কাছ থেকে 14 লাখ 15 লাখ করে টাকা নেছে। কয়জন চাকরি হয়েছে? আপনার 2-3 জনের চাকরি মেয়াদে দিয়েছে। আর 3 জনের কাছ থেকে কত করে নিয়েছে? একজনের কাছ 14 লাখ, একজনের কাছ থেকে 15 লাখ, একজনের কাছ থেকে 15 লাখ। এই নিয়োগের সময় সভাপতি কে ছিল? নিয়োগের সময় সভাপতি ছিল আকমাল চেয়ারম্যান। তাহলে উনিও তো এই নিয়োগের, হ্যাঁ, এই নিয়োগের সাথে উনি প্রধান জড়িত। নিয়োগের সাথে ইনি মেন জড়িত। এই টাকার পিছনেও তো জড়িত? হ্যাঁ, সব কিছুতেই। তাহলে এই টাকা সেও খাইছে? হ্যাঁ, সবাই ভাগ করে খাইছে তারা। খোকসার আমবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাত্তারের সাথে মুঠোফোনে কথা বলার চেষ্টা করলে মোবাইলটি সুইচ অফ পাওয়া যায়। আমবাড়িয়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও সাবেক চেয়ারম্যান কৃষক আকায়ের ছেলে আরিফকে আমবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে নিয়োগের বিষয়ে বলেন মোহাম্মদ আমিনুর রহমান খান, সাবেক চেয়ারম্যান আমবাড়িয়া ও জগন্নাথপুর, আমবাড়িয়া, খোকসা, জগন্নাথপুর, কুমারখালী। সভাপতির দায়িত্ব পালন করছি 2018 সালের সেপ্টেম্বর মাস থেকে, আর জমি রেজিস্ট্রি করেছে 2018 সালের আগস্ট মাসে, 1 মাস আগে। তখন কেউ সভাপতি ছিল না, জমিটা অলরেডি ওই দলিলেই উল্লেখ আছে, গ্রহীতার পক্ষে সম্পাদক প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, দলিলেই উল্লেখ আছে, ওই দলিল দেখলেই হবে।
অভিযোগটা হইলো এখন আমি বলছি যে ওরা টাকা মারিয়ে খাইছে, এই হইলো আমার অপরাধ। যে 80 লক্ষ টাকা ওরা মারিয়ে খাইছে 4টে পদ বিক্রি করে, এটা আমি বলেছি, এই হইলো আমার অপরাধ। তখন সভাপতি কে ছিল? সেই সময় সভাপতি আমি জানি না, আমি সেপ্টেম্বর মাস থেকে আসছি। এই না, এটা বাজে কথা। আমি আওয়ামী লীগ করি সারা জীবন, আমি বিএনপি করিনি, অন্য কোনো দল করিনি, আওয়ামী লীগও না। আমি বঙ্গবন্ধুর সৈনিক, আমি একজন মুক্তিযোদ্ধা। আমি দেশের 68 সালে ডিসেম্বর থেকে আইয়ুব খান হটাও আন্দোলনের সাথে জড়িত, আজ পর্যন্ত রাজনীতিতে ওইটাই আছি, এর বাইরে কোনোদিন ওটা বলে বাজে কথা। এখন আমার কথাটা হইল যে আমি ওরা যে 80 লক্ষ টাকা নিয়ে এনেছে 4টে পোস্ট বিক্রি করে, জমির মালিকের জমি দেয় নাই, কথাটা বলছে একজন নিরীহ মানুষ হিসাবে। এইটা হইল তৎকালীন কমিটি সবাই, একজন কমিটি একজন টাকা নিতে পারে। আকমল যখন নিয়োগ দিয়েছে, আকমল হোসেন টাকা, মানে কমিটির সবাই একজন নিতে পারে না। কম নিয়োগের সময় একটা কমিটির লোক 2 টাকা পাইলেও সে পাবে। একজন সিংহ, একজন ভেড়া, একজন বাঘ, একজন এটা মুরগি, একজন কবুতর, যে যাই পাক একজন। আকমাল হোসেন সভাপতি ছিল, সভাপতির সাথে যারা সদস্য ছিল সবাই মিলে এই টাকাটা নিয়ে এনেছে। মোহাম্মদ আকমাল হোসেন মন্ডল, চেয়ারম্যান 9 নং আমবাড়ি ইউনিয়ন পরিষদ, খুকসা, কুষ্টিয়া। দেখেন, আমার আগে যিনি সভাপতি ছিলেন, আমার জানা মতে উনি আমিনুর রহমান খান বিশু, উনি ওই সময় এই বিদ্যালয়ের সভাপতি এবং উনি এই আমবাড়ি ইউনিয়নের চেয়ারম্যানও ছিলেন। উনি যে সময় সভাপতি নির্বাচিত হয়, সেই সালটার কথা আমি বলি। উনি নির্বাচিত হন 6/9/2018 সালে সভাপতি নির্বাচিত হন, আর ওনার সভাপতির পদ বিলুপ্ত হয় 5/9/2020 ওনার পদ বিলুপ্ত হয়। উনি বিলুপ্ত হওয়ার পরে আবারও এই স্কুলে নির্বাচন হয়। তো তার আগে ইউনিয়ন নির্বাচন হয়। ইউনিয়ন নির্বাচনে আমি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরপরই এই স্কুলে আবার নির্বাচন হয়। সেই নির্বাচনে আমি ব্যাপক সংখ্যাগরিষ্ঠ ভোট নিয়ে সভাপতি নির্বাচিত হই। আমার সভাপতির নির্বাচিত কাল ছিল, যে সময় নির্বাচিত 19/5/2022 আমি নির্বাচিত হই। আর আমার 29/5/2022 আমি নির্বাচিত হই। আর আমার কমিটির মেয়াদ শেষ হয় 18/5/2024। আর এই জমিটা কার আমলে রেজিস্ট্রি হয়েছে তার ডকুমেন্টস, দলিল আছে। সেই দলিল দেখলেই আপনারা তার সত্যতা অ্যাকুরেট পাবেন যে কার আমলে এই জমিটা রেজিস্ট্রি হয়েছে। এই জমিটা বিশু চেয়ারম্যানের সাথে মানে যুক্তি করে বিশু চেয়ারম্যান তার থেকে জমিটা চাকরির প্রলোভন দেখায় স্কুলের নামে রেজিস্ট্রি করে দেয়। তারপর আর উনি চাকরি দিতে পারে নাই। আমি সভাপতি হওয়ার পরে এই ছেলেটাকে অনেকবার চাকরি দেওয়ার জন্য ডাকিছি, তার প্রমাণ আছে। তার আপন চাচাতো ভাইরা, তার আপন চাচাতো ভাই আমার সভাপতি মেয়াদকালে উনি আমার এই ম্যানেজিং কমিটির নির্বাচিত সদস্য ছিলেন, আব্দুল কাদের বিশ্বাস। আপনারা প্রয়োজন হলে ওনার কাছে যা শুনতে পারেন। সে চাকরি না নিয়ে আমাদের কাছে জমি ফেরত চায়। তখন আমি বললাম যে আমি তো জমি ফেরত দিতে পারবো না, এটা গভর্নমেন্টের জমি, সরকারের জমি, আমি সভাপতি, আমার বাপের ক্ষমতা নেই। তারপরও আমি 2বার রেজুলেশন করে হেডমাস্টার সহ তার সাথে করে পাঠাইছি রেজিস্ট্রি অফিসে। সাব রেজিস্ট্রার বলছে যে এই জমি নিতে হলে পরে মন্ত্রণালয়ের অনুমোদন লাগবে। তো মন্ত্রণালয়ের অনুমোদন কে এনে দেবে? আমি তো আর ওনার জমি নিই নাই যে আমি মন্ত্রণালয়ে যাই ওনার অনুমোদন এনে দেবো। জমি নেছে বিশু চেয়ারম্যান, মন্ত্রণালয়ে যায় তার জমি রেজিস্ট্রির জন্য অনুমোদন লাগুক যা লাগুক, এটা বিশু চেয়ারম্যান এনে দেবে। তার জন্যই আব্দুল সাত্তার মাস্টারও দায়ী না, আমি দায়ী না। একজন শিক্ষক কতটা পশুর মতো হলে গরিব অসহায় কৃষকের ভিটামাটি চাকরির প্রলোভন দেখিয়ে ঘুষ বাবদ রেজিস্ট্রি করে নিতে পারে? বাংলাদেশ সরকারের প্রশাসনিক কর্মকর্তারা বিষয়টি গুরুত্ব সহকারে দেখা প্রয়োজন বলে মনে করছেন স্থানীয় জনগণ। মাসুদ খন্দকার, নিউজ 24 ভিউজ, কুষ্টিয়া।